ফেসবুকের কিছু কোড মাঝে মাঝে আমাকে হিতৈষীর প্রতি বিনম্র ভালোবাসা দেবার যে চেষ্টায় দিনার আছে সেটাকে আরো অনুপ্রাণিত করে। তার ভেতরে একটি কোড আজকে চোখে পড়ল। সেখানে লেখা হয়েছে, অযোগ্য মানুষ যখন যোগ্য জায়গায় যায় সে অহংকারী হয়, এবং যোগ্য মানুষ যখন যোগ্য জায়গায় যায় সে নম্র হয়। যে শেয়ার করেছেন ধন্যবাদ বন্ধু। আসুন একটি দীর্ঘ নিঃশ্বাস নিই। আমাদের জীবনের যে কোনো চেষ্টা বা যে কোনো কাজের ফলাফল 2-3 বছরের ভেতরে দেখা উচিত। আমাদের বুঝে যাওয়া উচিত যে এই জিনিসটি আমি করতে পারবো কি পারবো না। সবসময় মনে রাখবেন, আমাদের বর্তমানে আমাদের যে অবস্থা, সেই অবস্থার জন্য আমার আশেপাশের মানুষ, পরিবেশ অনেকখানি হাত রাখে। আপনারা যখন নিজেদের খুব স্ট্রাগল জায়গাতে পাবেন, নিজেদের গ্রাউন্ড খুঁজে পাবেন না, তখন বিশেষ করে খেয়াল করবেন যে আপনি কোথায় আছেন, কাদের সাথে আছেন, কোন পরিবেশে আছেন, এবং সেখান থেকে আপনি কি এনার্জিগুলো পাচ্ছেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের বিয়ের 10-15 বছর পরে আমরা অ্যাজ এ হিউম্যান বিং কিছুটা ক্লান্ত হতে থাকি, কারণ আমরা মেয়েরা সন্তান জন্ম দেই, এবং এই সন্তান জন্ম দেওয়ার ভেতর দিয়েই আমরা আমাদের বর্তমানটাকে ঠিক রাখার চেষ্টা করে চলি। মাঝে মাঝে সেই বর্তমান আমাদের যখন সাহায্য করে, সেই বর্তমান যখন আমাদের অ্যাপ্রিসিয়েট করে, আমরা আমাদের মা ক্যারেক্টারটা সুন্দরভাবে পালন করতে পারি। কিন্তু সবার তো তেমন হয় না। ওই মানুষটি ওই জায়গাটিতে বেশ ক্লান্ত হয়ে যায়, এবং বিয়ের 10-15 বছর পরে সে তার পরিবারের সাথে নিজের একটা স্ট্রাগল দেখতে পায়, একটি ডিপ্রেশন, একটি এনজাইটি। সন্তানগুলো ঘর ছেড়ে কিছুটা বাইরে যাচ্ছে, স্কুলে, কেউ কলেজে, তাদের নিজেদের জীবন তারা তৈরি করছে, তারা ব্যস্ত হয়ে যাচ্ছে, এবং মাটি ক্লান্ত হতে থাকে। আমরা যখন কোনো সম্পর্কে থাকি বা কোনো জায়গাতে থাকি বা কোনো পরিবারে থাকি, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ইমপ্রুভমেন্ট। আমাদের যে কোনোভাবে ইমপ্রুভ হতে হবে। আপনি যদি নিজের ইমপ্রুভমেন্ট না দেখতে পারেন, আপনি একটি টক্সিক জায়গাতে রয়েছেন। আমরা অনেকেই একটা জিনিস বলি যে একটি খারাপ ফল অনেকগুলো ভালো ফলের ভেতরে থেকে বাকি ফলগুলোকেও নষ্ট করতে পারে। কারণ বাকি ফলগুলো মৃত, কিন্তু সে জীবিত, তার ভিতরে টক্সিসিটি আছে, তো সে বাকি ফলগুলোকে নষ্ট করতে পারে। কিন্তু মানুষের ব্যাপারে এটা তেমন নয়, আমরা কেউ মৃত নই। আমার আশেপাশে যদি খারাপ মানুষ থাকে, টক্সিক মানুষ থাকে, সেটা আমাকে বুঝতে হবে, তাকে আমার এড়িয়ে চলতে হবে, তাকে আমার নিয়ে চলতে হবে। কারণ আমরা ব্যক্তিগতভাবে যে ভাইব্রেশনে থাকি, আমাদের আশেপাশের সব মানুষরা সেম ভাইব্রেশনে থাকবে না, এবং যারা থাকবে না সেই মানুষগুলোই আমাদের বর্তমানকে টক্সিক করতে শুরু করবে। যে কোনো সম্পর্কে, যে কোনো পরিবারে যখন 10-15 বছর পর দেখবেন ব্যক্তি হিসেবে আপনার অবনতি হয়েছে, আপনার মেন্টাল হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার বডি, এসব জিনিসের ডিমোশন হয়েছে, তার মানে সেই পরিবারটা আপনার জন্য টক্সিক, সেই জায়গাটি আপনার জন্য টক্সিক। এবং আমরা যখন পরিবার তৈরি করব, যখন সেই পরিবারের আমরা নেতা হব, আমাদের পরিবারে যদি কোনো টক্সিক বিহেভিয়ার থাকে, তা আমরা তৈরি করেছি। মনে রাখবেন, আমাদের বাচ্চারা টিনেজ বয়সে আমাদের সাথে তেমন বিহেভ করে যে বিহেভটা আমরা তাদের সাথে করেছি, বা
আমার হাজবেন্ড আমার সাথে করেছে বা আমি আমার হাজবেন্ডের সাথে করেছি। আমাদের সন্তানরা টক্সিক বিহেভিয়ার শেখে আমাদের কাছ থেকে। সেখানে আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, একে অপরকে দায়ী করে। যদি আপনারা চলতে থাকেন, বাকি রাস্তাটা বেশ কঠিন হবে, কারণ এই বাচ্চাটা অ্যাডাল্ট হবে, নিজের পরিবার তৈরি করবে এবং আপনাদের থেকে দূরে যেতে থাকবে। আপনারা দুজনার ছায়া ওই বাচ্চাটির ভেতরে দেখতে পারবেন এবং একে অপরকে শত্রু মনে করতে থাকবেন। এবং আমরা যখন পার্টনাররা একে অপরকে শত্রু মনে করি, তখনই তৃতীয় পক্ষ, বাইরের মানুষ আমাদের ম্যানিপুলেট করতে পারে। আমি যখন আমার স্বামীকে শত্রু ভাববো, তখন আমার স্বামীকে যারা পছন্দ করে না তাদের সাথে যখন আমার লিয়াজও থাকবে, তারা আমার স্বামীর খারাপ আমাকে খুব সহজে বলতে পারবে এবং আমার কাছে সেটা ভ্যালিড মনে হবে। এবং আমার ব্রেইনে এটাকে যখন ভ্যালিড মনে হবে, আমার হাজবেন্ডের খারাপগুলো আমি বেশি দেখতে থাকবো, বেশি পিক আপ করতে থাকবো। ওরা ঠিক বলেছিল, তারা ঠিক বলেছিল। আমরা তৃতীয় পক্ষের ইনফ্লুয়েন্সে পরিবার চালাতে শুরু করি। বিয়ের 10-15 বছরে এসে দেখবেন আপনি এই জায়গাটাতে আছেন কিনা। এই সময় আমাদের বন্ধুত্বে বাইরের মানুষ হাত দেয়, কারণ আমরা প্যারেন্ট হিসেবে একে অপরকে দোষী করে চলছি, শত্রু ভেবে চলছি। একটা বাবা মায়ের সবচাইতে বড় ভুল। আমাদের সন্তান আজকে যা বর্তমান, তা আমাদের দুজনার তৈরি এবং কিছু দায়ী সে যাদের সাথে বাইরে চলছে, সে যে ধরনের বন্ধু বান্ধব নিয়ে চলছে, আমি তাকে যে পরিবেশ দিতে পারছি তার উপরে। সন্তানটা আমাদের দুজনার। একে অপরকে দোষ না দিয়ে একসাথে কাজ করুন। প্যারেন্টিং একা হয় না। তাতে আপনি যত ভালো মা হন, যত ভালো বাবা হন, আপনি আপনার সন্তানের জন্য কোথাও না কোথাও যথেষ্ট হবেন না। এবং ঠিক এর জন্যই আমাদের একটা গ্রুপ সেশন আসছে, 2 ঘন্টার প্যারেন্টিং নিয়ে কথা হবে। যদি ইন্টারেস্টেড থাকেন, ইনবক্স করে যাবেন আপনার নাম এবং ফোন নাম্বার। সাথে থাকবো আমি, দিনা। টেক অ্যানাদার ডিপ ব্রেথ। দেখা হবে। হিতৈষীর সাথে থাকবার জন্য ধন্যবাদ।